নমস্কার, চন্দননগর হেরিটেজ ফেয়ারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের চন্দননগর হেরিটেজ ফেয়ারের তৃতীয় দিন। কেন হেরিটেজ ফেয়ার? বিভিন্ন জায়গায় মেলা হয়, এক্সিবিশন হয়, হঠাৎ এই মেলা বা এক্সিবিশনের নাম কেন হেরিটেজ ফেয়ার হলো? বহু মানুষের এই কোয়েশ্চেন, এই প্রশ্ন আমাদের কাছে বারবার ছুটে এসেছে। তাই আজ আমরা এসেছি আমাদের এই হেরিটেজ ফেয়ারের কিছু অজানা তথ্য তুলে ধরতে। আমরা যে স্থানটা চয়েস করেছি সেটা হলো নৃত্যগোপাল স্মৃতি মন্দির, চন্দননগর লাইব্রেরি। নৃত্যগোপাল স্মৃতি মন্দির নিজে একটি হেরিটেজ এবং চন্দননগর লাইব্রেরি তারও ইতিহাস কিন্তু বহু প্রাচীন, সেটাও কিন্তু নৃত্যগোপাল ও লাইব্রেরি হেরিটেজের মধ্যেই পড়ছে। চলে আসি আমরা চন্দননগরের একেবারে উপরে রূপলাল নন্দী ক্যান্সার রিসার্চ সেন্টার এবং তার সাথে আসছি আমরা স্লিপি হলো এবং জোড়াঘাট। জোড়াঘাট তথা চন্দননগর স্ট্যান্ড এখন শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও প্রচলিত। তার একটাই কারণ, এটি এমন একটি স্থান যেখানে ফরাসিদের নিদর্শন প্রতি পরতে পরতে ছড়িয়ে রয়েছে। তারপরে আছি আমরা, এখানে রয়েছেন মনীষীরা। কেন এই মনীষীরা রয়েছেন? তার কারণ চন্দননগর শুধুমাত্র কিন্তু ইতিহাস বা ঐতিহ্যের জন্য বিখ্যাত নয়, চন্দননগর বাংলার এক এমন বিশেষ স্থান যেখানে কিন্তু বাঙালি বিপ্লবীরা দীর্ঘদিন চন্দননগরে থেকেছেন এবং তাদের সংগ্রামী কার্যকলাপ চালিয়ে নিয়ে গেছেন, যাদের মধ্যে অন্যতম রয়েছেন শ্রী চারুচন্দ্র মহাশয়, শ্রী অরবিন্দ মহাশয়, কানাইলাল দত্ত, রাসবিহারী বসু ও মতিলাল রায়, আরও অনেকে। আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে আমরা তুলে ধরেছি। শুধুমাত্র এনারা নন, তার সাথে আরও যারা রয়েছেন তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা। চলে আসি আরও কিছু কিছু ট্যাঞ্জেবল হেরিটেজে, যেখানে রয়েছে কানাইলাল বিদ্যা মন্দির। এছাড়া আসি নন্দদুলাল মন্দির। নন্দদুলাল মন্দির বাংলার এমন একটি বিখ্যাত মন্দির যা এক চালার উপর প্রতিষ্ঠিত এবং তার যিনি রয়েছেন রাধা মাধব নন্দদুলাল, তিনিও কিন্তু বহু প্রাচীন। আসি প্রবর্তক ছাত্রাবাস। প্রবর্তক ছাত্রাবাস কিন্তু এমন একটি স্থান যেখানে দীর্ঘদিন ধরে স্বাধীনতা সংগ্রামীরা কিন্তু সেখানে বাসস্থান করেছেন এবং গঙ্গার তলঘাট থেকে কিন্তু তারা অন্তর্ধানও করেছেন। সেচ বাড়ি, চন্দননগর মিউজিয়াম, ঘাবাড়ি এবং পাতালবাড়ি, যা উল্লেখ করতেই হয়। পাতালবাড়ির সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটা দীর্ঘ সংস্পর্শ রয়েছে। তার একটাই কারণ, চন্দননগরের প্রথম আজ থেকে প্রায় 100 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর পদার্পণ করেন এবং তিনি দীর্ঘদিন কিন্তু এই চন্দননগরে এসে থাকতেন। আমরা দেখতে পাচ্ছি চন্দননগর স্টেশন, যেটা কিন্তু বর্তমানের সাথে অনেক অনেক অমিল রয়েছে, কিন্তু সেই সময় কেমন দেখতে ছিল তা কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করছি এই হেরিটেজ ফেয়ারে তুলে ধরতে। এছাড়া আসি সেই সময়কার জোড়াঘাট, যেটা গঙ্গার পার। এখন আমাদের বিখ্যাত স্ট্যান্ড রয়েছে, কিন্তু সেই সময় অর্থাৎ তৎকালীন সময় কিন্তু স্ট্যান্ড এরকম ছিল না। সেই জন্য আমরা অবশ্যই সেটাকে তুলে ধরেছি যে কীরকম দেখতে ছিল স্ট্যান্ড। এছাড়া আসি চন্দননগরের যিনি অন্যতম প্রতিষ্ঠাতা এবং যার কৃতিত্ব আমরা পদতে পদতে খুঁজে পাই, ডুপ্লেক্স। সেই ডুপ্লেক্সের স্থান, তার কৃতকার্য যতটা পারছি আমরা তুলে ধরেছি। আপনারাও অবশ্যই চন্দননগরে আসুন, আপনারা অবশ্যই তার প্রত্যেকটা চন্দননগর স্টেশনে নেমেই আপনিও টের পাবেন যে সেই মানুষটির অবদান কতটা ছিল। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি তা শুধুমাত্র চন্দননগরের ঐতিহ্যকে না, চন্দননগর যে কারণে বিখ্যাত সমগ্র বিশ্ব দরবারের সামনে, তা হলো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, আলোকসজ্জা এবং জলভরা সন্দেশ এবং চন্দননগরের মিষ্টির সমাহার। চন্দননগরের ইনট্যাঞ্জিবল হেরিটেজের মধ্যে এই তিনটি সর্বাগ্রে গণ্য করা হয়। মেলা, মেলা মানে কি? প্রচুর মানুষের সমাগম, কেনা কাটা, এক আনন্দের প্রতীকী রূপ। অর্থাৎ মেলা এমন একটা জায়গা যেখানে মানুষের সমাগম তো অবশ্যই হবে। সেখানে যদি আমরা চন্দননগরের ঐতিহ্য অর্থাৎ হেরিটেজকে তুলে ধরতে পারি, তাহলে যারা যারা আসছেন, যাদের সময় হয় না যে পুরো শহরটাকে একবার ঘুরে দেখি বা বহু বছর আগে তারা দেখেছেন, তারা যাতে সেই মেলায় এসে তাদের শহরটাকে আবার ভালো করে দেখতে পারেন, সেই সুযোগই আমরা করে দিয়েছি এই চন্দননগর পৌষ মেলায়। এই মেলা এমন এক মেলা যেখানে পশ্চিমবঙ্গের বিশেষত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে ব্যবসায়ীরা এসেছেন। তারা ছোট ব্যবসায়ী এবং তারা নিজেদেরকে তুলে ধরেছেন, কারণ চন্দননগরে আপনারাও জানেন যে চন্দননগরের মানুষ কিন্তু উৎসব প্রিয় এবং তারা কিন্তু সমগ্র ব্যবসায়ীকে সাদরে আমন্ত্রণ জানান।
তাই তাদেরকে চন্দননগরের বুকে তুলে ধরতে এবং চন্দননগরের ঐতিহ্যকে তাদের কাছে তুলে ধরতে কিন্তু আমাদের এই প্রয়াস। আপনারা আসুন, দেখুন এবং আমাদের ব্যবসায়ীদের উৎসাহিত করুন। আপনার সাথে দেখা হবে 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি পর্যন্ত নৃত্যগোপাল স্মৃতিমন্দির, চন্দননগর লাইব্রেরি, জিটি রোড সংলগ্ন বাগবাজার পেট্রোল পাম্পের উল্টো দিকে। ধন্যবাদ।